শোয়াই ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। হুমকি আর পাল্টা হুমকি দুই টাইগার ক্রিকেটার নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজের। প্রশ্ন জাগতে পারে কোন ম্যাচকে সামনে রেখে এমন হুমকি দুই বন্ধুর। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে কোয়াব আয়োজন করেছে অল স্টার্স ম্যাচ। আর জাতীয় দল এবং এর বাইরের 12 জন করে মোট 24 জনকে নিয়ে বানানো হয়েছে দুটি দল। অপরাজেয় দলের অধিনায়ক নাজমুল শান্ত এবং অদম্য দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর তাই দুই দলের দুই অধিনায়ক হাজির ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে। সেখানেই দিলেন একজন আরেকজনকে দেখে নেয়ার হুমকি। প্রেস কনফারেন্সকে সামনে রেখে সবার আগে হাজির নাজমুল শান্ত। পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইনদের নিয়ে শান্তর দল অপরাজেয়। আর প্রেস কনফারেন্সে এসেই শান্ত জানালেন, হয় প্রতিপক্ষকে শুইয়ে দিবেন, নয়তো নিজেরাই শুয়ে যাবেন, তবে খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। না, প্রথমত খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি, তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড। ছাড় দেওয়ার কথাটা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। তো মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শোয়াই ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শান্তর পর এবার মেহেদী মিরাজের পালা। তাকে অবশ্য শান্ত বলে দেন উল্টা পাল্টা কিছু না বলে ভালো ভালো কথা বলতে। তবে মিরাজও ছেড়ে দেওয়ার পাত্র নন। শান্তর হুমকির জবাবে বলেছেন, যা হবে মাঠেই দেখা যাবে। শান্তদের হারিয়ে নিতে চান প্রতিশোধ। দেখেন, কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র দুইটা, আপনি কোনটা কমিটির টিম বলবেন? এরকম না, যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে। এবং আর একটা জিনিস যেটা, যে আমাদের টিমে যে প্লেয়ার আছে, ওদের টিমের যে প্লেয়ার আছে, আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো। এবং হ্যাঁ, অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা ওরা যদি থ্রেড দেয়, আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে। এরপর দুই দলের অধিনায়ক এবং কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনকে নিয়ে চলে ফটো সেশন। ম্যাচে মিথুন খেলবেন শান্তর অপরাজেয় দলের হয়ে, তাই তিনি দাঁড়াতে চেয়েছিলেন শান্তর পাশেই। তবে সেটা আর হয়নি মেহেদী মিরাজের বাধায়। দাঁড়াতে হলো দুই অধিনায়কের মাঝে, আর তিনজনে হ্যান্ডশেক করে শেষ করলেন আনুষ্ঠানিকতা। হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, আফিফ হোসেন, রুবা, আকবর আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামদের নিয়ে মিরাজের অদম্য দল। আগামীকাল 16ই ডিসেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচ। খেলা মাঠে গড়াবে বিকাল 5:30টায়। বিসিবির ওয়েবসাইটে বিক্রি হচ্ছে টিকিটও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। একটু ধর। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ ভাই।